গুড মর্নিং বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথা নতুন দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি করি সবাই ভালোই রয়েছি, আশা করি তোমরা ভালো রয়েছো। দুদিন হলো প্রচুর গরম পড়ে গেছে, সেই জন্য আজ সকাল সকাল থেকে উঠে স্নান করে বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, পুজোও করে নিয়েছি, খিদেও লেগে গেছে। এখন খাবো। এখন বাজে 9:45। এখন থেকে সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পরি স্কুলের খিচুড়িও নিয়ে চলে এসছে। আজ হচ্ছে ভাত দিয়েছে, ভাত ডিম ভাগনাকে খেতে দিয়েছি, খাচ্ছে। পরি এখনো ঘুম থেকে ওঠেনি, তাকে তুলবো, দিয়ে আমি খাবো, তাকে খাওয়াবো, রান্না বান্না হবে। আর এত গরমে না দুপুরের দিকে খুব কষ্ট হয়, সেই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেক দিন হলো সবজি বাগানের দিকে যাইনি, বাবা বাগানের সমস্ত সবজি তুলে নিয়ে আসে। আজ ভাবলাম কাজগুলো যখন তাড়াতাড়ি শেষ হয়েছে একটু সবজি বাগানের দিকে যাই। যাব বলে বেরিয়ে পড়তে দেখো পাখিটা কেমন ভেতরের দিকে চলে এসছে। আর ভাবছি আমি মনে হয় এখন বিস্কুট দেব। সকালে বিস্কুট খেয়েছে, তারপরে আমি একটু বিস্কুট দিলাম, দিয়ে এই কাপড়গুলো সকালে মিলিয়ে দিয়েছি, প্রায় শুকনো হয়ে গেছে, একটু পরে তুলে নিতে হবে। তারপরে এই বাগানের দিকে যাচ্ছি। আর লাউ গাছটা এমন ঢেকে গেছে চারিদিক, মানে পুরো বন জঙ্গলের মতো হয়ে গেছে। তারপরে দেখো এইটা হচ্ছে উচ্ছে গাছ, কত উচ্ছে হয়েছে। বাবা প্রায় প্রত্যেক দিন 1 কিলো মতো উচ্ছা তুলে, আর অনেক হয়েও আছে। আর যেহেতু এত রোদে না গাছটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে, একটু বৃষ্টি পেলে কিন্তু এই গাছটা খুব ভালো হবে। অনেকগুলো উচ্ছে বড় হয়ে গেছে দেখে তারপরে হচ্ছে আমি তুলেও নিচ্ছি, কারণ বাড়িতে আছে, তুলে নিয়ে যাই ফ্রিজে রেখে দেবো। না হলে কি বলো তো, গরমে না গাছে থাকলে লাল হয়ে যাবে, ফ্রিজে রেখে দিলে তবুও 2 দিন পরে খাওয়া যাবে। অনেক দিন হলো বাজার থেকে উচ্ছেও কিনতে হচ্ছে না, কুঁদলিও কিনতে হচ্ছে না, বাড়িতে যেই উচ্ছে কুঁদলি আছে সেইগুলোই হয়ে যাচ্ছে। সেদিকে একটা কুঁদলি গাছ আছে। যাই হোক, যেগুলো হয় আমাদের সংসার খরচার মতো হয়ে যায়। আমাদের এখানে কুঁদলি তো 40 টাকা করে কিলো, মানে এত দাম বেড়ে গেছে। আসলে এবছর না ফলন কম হয়েছে। আর এই বেগুন গাছটাতে বেগুন হয়েছে নাকি দেখছি, কারণ আমি পান্তা খাবো, ভাবছিলাম হয়তো একটা বেগুন হয়ে থাকবে, দিলে পুড়ে খাবো, কিন্তু নেই। সেই জন্য এসে চানাচুর আর পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা খাবো বলে বসে গেছি। গরমের দিনে এরকম পান্তা খেতে খুব ভালো লাগে। মর্নিং বলে দন্তে মাছবি, এক্ষুনি মাঝাগড়া যাবি। ওরে এক্ষুনি ঘুম থেকে উঠলো, প্রায় 10টা বাজে। দিয়ে ওকে দাঁত মাজিয়ে একটু শরবত খাইয়ে নিয়ে এসছি। আর দেখো এটা হচ্ছে একটা চাঁপা গাছ, চাঁপা ফুলের গাছ, কি সুন্দর ফুল হয়ে আছে, আর এত সুন্দর গন্ধ কি বলবো। তারপরে হচ্ছে পুরো গাছটা হলুদ ফুলে ঢেকে গেছে। তারপরে কি বলতো, একটা ছাগল বাচ্চা না চিৎকার করছে, মনে হয় তার মা ছেড়ে দিয়েছে না কি জানি। পরি সেটা শুনে বলছে, মা চলো ছাগল বাচ্চাটা ধরে নিয়ে আসবো, নিয়ে এসে বাড়িতে ঢুকিয়ে কবাট বন্ধ করে দেব। সেই জন্য আমি আর পরি দুজন যাচ্ছি, কিন্তু ছাগলগুলো সেদিকে চড়ছে, কিন্তু কোনো ছাগল বাচ্চা দেখতে পেলাম না। আর কত রোদ বেরিয়েছে দেখেছো, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু পরির বায়না শুনতে তো হবে, যাব না বলে কোনো মতেই হবে না। দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। এদিকে ভাগনাকে পড়া দিয়ে গেছিলাম, ভাগনা অঙ্ক করে রেখেছে, সেইগুলো দেখছি। আর 2 ভাই বোন পড়ে গেলে তো মানে এই যা মারামারি সারাদিনের শুরু হয়ে গেল, দুজনের মারামারি কে আর সামলায়। তারপরে হচ্ছে পরীকেও খাওয়াবো বলে ডিম আর ভাতটা নিয়ে নিচ্ছি। অর্ধেকটা ভাগনা খেয়েছে, আর স্কুলে যা আসে 2 ভাই বোন ভাগ করেই খায়। দিয়ে পরীকে খাইয়ে দিলাম। তারপরে ওই যে ধনে পানমৌরি জিরা আর হচ্ছে লঙ্কাগুলো পড়েছিল, আমি ভাবলাম না করব বলে তো হচ্ছে না, আজকে যখন সময় আছে ভেজে নিই, ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিই। কতটুকু সময় লাগে, কিন্তু কি বলতো, করবো, হ্যাঁ আজ করব কাল করব, এই করতে করতেই না মানে যেটা ভাববো সেটা তাড়াতাড়ি করে নিলে হয়, পরের দিকে করলে মানে আর হয়ে ওঠে না। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা বাকি আছে। এদিকে মাছটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, আনাজটাও কুটিয়ে নিয়েছি। আর কত বড় কই মাছটা দেখো, 2 খাদি করেছি, একটা ভাগনা আর একটা পরি খাবে বলে। আজ করব উচ্ছা ভাজা
আর হচ্ছে আলু বিনস শাক দিয়ে তরকারি, আর হচ্ছে আলু সজনে ডাঁটা মাছের ঝোল। শাকটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মশলাও করে নিয়েছি। আজ ভাবছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেব, সেই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিচ্ছি। আর এইটা দেখো বেলের শরবত, বাবা বেলটা পড়েছিল সেটা তুলে শরবত করে আমাকে দিয়েছে। বাবাও একটু খেলো, আমিও একটু খেলাম। আর হচ্ছে এই কথা বলতে বলতে দেখো ঝোলটাও হয়ে গেছে, সমস্ত তরকারিও হয়ে গেছে। এখন বাজে 1:05। যাই হোক, আজ অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। পরি আর ভাগনা স্নান করছে ওপরে, বাবা স্নান করিয়ে দিচ্ছে। আর আমি ততক্ষণে এই যে চন্দনীগুলোকে গাছ থেকে মানে ঘষে ঘষে না, মানে গাছটা গুমে যেতে ঘষে ঘষে সব হচ্ছে তুলেছি, তুলতে হচ্ছে দিয়ে রোদে দিয়েছি। এগুলোকে কুলোয় পাঁচড়াতে হবে, দিলে বেরোবে। আর দেখো পরি খাওয়া দাওয়ার পরে কিন্তু কিরকম লিখতে বসেছে, অনেক কিন্তু লিখছে দেখে দেখে। বাহ কি সুন্দর! দেখো বন্ধুরা, পরি কিন্তু এগুলো সব একা একা লিখেছে, লিখেছে। তারপরে বায়না ধরলো যে মা আমার হাতটা ধরে দাও, আমি লিখবো। সেই জন্য ও যখন চাইছে লিখতে, বইটা দিয়েছি, বই দেখে দেখে কিন্তু অনেকগুলো একা নিজে লিখেছে। আর যেগুলো পাচ্ছে না সেগুলো আমি হাত ধরিয়ে দিচ্ছি, লিখছে। এখন তার পড়ায় মন বসেছে। যাই হোক, যখন হোক পড়লেই হবে। এখন বাজে প্রায় 3টে। পরিও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। দিয়ে তারপরে এসছি, এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি, মেলানো ছিল। এত রোদের তাপ তো, মানে বেশিক্ষণ রাখলে রং চটে যাবে, সেটা তুলে নিয়ে এসছি। এগুলো এখন আর পাঠ করবো না, ভাবছি বিকেলে করবো। এখন একটু শোবো। কিন্তু পরি দেখো বই খাতা নিয়ে বসে গেছে, সে বলছে আমার হাত ধরিয়ে দাও, আমি একটু লিখবো। তার এখন পড়ার ইচ্ছা হয়েছে, কারণ 10টার সময় ঘুম থেকে উঠেছে, তাই এই জন্য এখন আর ঘুমোবে না, সেই সন্ধ্যের সময় আবার ঘুমোবে। আমি যে একটু শোবো, আমাকে শুতেও দেবে না। নোংরা মেয়ে তো, বদমাস, তো বদমাশি করে। ঠিক আছে, বিকেলে আবার ভিডিওটা কন্টিনিউ করব। এখন একটু বিশ্রাম মানে এই মানে বাচ্চার কাছ থেকে তো বিশ্রাম নেই, ও একটু ঘুমিয়ে গেলে না হয় একটু বিশ্রাম পেতাম, কিন্তু এ জেগে থাকবে বলে কোনো বিশ্রামই নেই, হরিণ খেতে নেই, খালি এদিক ওদিক করবে। এখন রোদে আর কোথায় যাবো, এই রুমের মধ্যে একটু বসি। এখন বাজে বিকাল 4:30। শ্বশুর মশাইয়ের জন্য চা করছি, দুবেলা চা খান, সেই জন্য চা করে তারপরে হচ্ছে পরিও ঘুম থেকে উঠেছে, ওকে একটু ফল খাইয়েছিলাম। ফল খাইয়ে ভিডিওটা আপলোডে বসিয়েছি, আপলোডে বসিয়ে দাওয়ার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই মুড়িগুলো বাবা কালকে ভেজে নিয়ে এসেছিলো, বাচ্চাদের কালকে রাত্রে পড়াতে না মুড়িগুলো পুড়িয়ে নিয়েছি, দিয়ে টিনগুলো আর ওপরে নিয়ে যাওয়া হয়নি। কিছু মুড়ি বেড়েছে, সেইটা চিকচিকায় রেখেছি, সেটা আগে খাওয়া হবে। তারপরে এইগুলো উপরে নিয়ে যাব, দরঘরটা পুরোটা ঝাঁট দিয়ে তারপরে হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সন্ধ্যা দেব। মানে এখন অনেকটাই কাজ বাকি আছে। সন্ধ্যাটা দিয়ে তারপরে দুধ গরম করেছি, এই পরি আর ভাগনা খেতে বসছে, দুধ আর বিস্কুট, দুজনে গল্প করছে, মারামারি করছে। আর আমি এখন চলে এসেছি একটু মালপোয়া করব। সকালে না এইটা মাখিয়ে রেখেছিলাম, সকালে দুধটা বেড়েছিল, সেই জন্য সেই দুধে একটু চিনি আর ময়দা দিয়ে আর একটু জিরা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তখন আর না করার সময় হয়নি, আর ইচ্ছে হয়নি, ভাবলাম বিকেলে সন্ধ্যের দিকে করব, তখন খিদা লাগবে, খাবো। দিয়ে এখন এইগুলো করে নিচ্ছি, দিয়ে প্রথমেরগুলো না কেমন একটা হয়েছে, তারপরে শেষেরগুলো বেশ ভালো হয়েছে। আর এদিকে বাচ্চাটাও পড়তে চলে এসছে, আজ একজন এসছে, তাই এখানেই বসিয়ে দিয়েছি, কাজ করব আর পড়ানো হবে। আর তার সঙ্গে পরি আর ভাগনা দুজনেই তা খেলা করতে শুরু করে দিয়েছে। আর এইগুলোই হয়েছে শেষের দিকে। এখন বাবাও এসছে, বাবাকে দিয়ে দেব। বেশ ভালোই হয়েছে, আমিও খেলাম অনেকগুলো, বাবাও খেলো। তারপরে হচ্ছে জামা কাপড়গুলো যে দুপুরে ছিল সেইগুলো তো আর করা হয়নি, পাট করা হয়নি। ভাবলাম ভাতটা বসিয়ে দিই, দিয়ে এইগুলো ভালো করে পাট করে নিই, দিয়ে আলনাতে তুলে রাখি। আসলে কি বলতো, প্রত্যেক দিন না হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি আলনাটাও ভালো করে গুছাতে হবে। বাচ্চার জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে আছে,
আসলে কি বলতো, সব কিছুই এক ধার থেকে টাইমে টাইমে করতে হয়, তো সেই জন্য একটু যদি টাইম পাই তখন করা যায়, কিন্তু যদি টাইম না পাই না তখন করা যায় না। আর কেউ থাকলে সেই কাজটা যদি করে দিই তো তখন ভালো, এই কাজটা এখানে করছি কি হয়েছে। কিন্তু কি বলতো, মানে হচ্ছে সমস্ত কাজ করতে হবে তো টাইমে টাইমে একাকেই, সেই জন্য আর সব জিনিস পারফেক্টভাবে হয়ে ওঠে না। যাই হোক, চলে তো যাচ্ছে, পারফেক্ট না হলেও বা কী আর যায় আসে। দিয়ে এদিকে ভাত আর হচ্ছে ডালটাও বসিয়ে দিয়েছি, আর বাবাকে বললাম যে এখন মাছ নেই, ডাল আর ভাত হবে, তো সেই জন্য বাবা গিয়ে এখন পুকুর থেকে মাছটা ধরে নিয়ে চলে আসছে। দেখো 9:40 হয়েছে। দিয়ে ধরে নিয়ে আসতে মাছ ভাজা করেছি, কুঁদলি ভাজা আর লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ভেজেছি, আলু মাখা হবে, ডাল আর ভাত হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই, পরবর্তী ব্লগে দেখা হবে।